আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি একজন সৌদি প্রবাসী। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি সৌদি আরব ঢুকি একজন দালালের মাধ্যমে। দালালটা আমার খুব পরিচিত ছিল না। তো একটা ভিসা কিনি আমি 5 লক্ষ টাকা দিয়ে। বাংলাদেশের 5 লক্ষ টাকা দিয়ে একটা ভিসা কিনি। কেনার পরে আমি মেডিকেল করতে আমার টাকা খরচ হয়, পাসপোর্ট করতে টাকা খরচ হয়। সব কিছু মিলে আরও 60-70 হাজার টাকা খরচ হয়। ধরেন 5,80,000 টাকা ধরুন। আচ্ছা, তো সৌদি আরব আসলাম। আসার আগে আমার পাসপোর্ট করতে হয়েছে। পাসপোর্ট করতে যায় আমার যেই দালালের ধরতে হয়েছে বা যেই কোনো দালালকে দিয়া পাসপোর্ট করাইতে হয়েছে। কোম্পানি মানে গভর্নমেন্ট নেয়, সাপোজ কথা 5,000, দালাল নেয় 7,000, 8,000। ঠিক আছে, বাংলাদেশে আমার বাবা বা আমার ভাই, মায়ের পেটের ভাইও যদি আমার দালালি করে, তাহলে ও হয়েছে জারজ সন্তান। ঠিক আছে, আমার পাসপোর্ট করতে দালালে টাকা খেয়েছে। মেডিকেল করতে যাবেন আপনি, মেডিকেল করতে কয় টাকা লাগে? প্রায় 10-15 হাজার টাকা নিয়েছে মেডিকেল করতে। আচ্ছা, 10,500 টাকা মনে হয় নিয়েছে মেডিকেল করতে। আচ্ছা, একটা মেডিকেল সামান্য চেক আপ করবে 10,500 নিয়েছে। আচ্ছা, এবার আসেন ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন 5,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, যারতে যা নিয়ে করে। ঠিক আছে, সোনার বাংলাদেশ আমাদের। এখন বর্তমানে আমি সৌদি আরব প্রায় 1.5 বছরের কাছাকাছি। কিছুটা হইলেও তো দেখি যে কিভাবে দেশ চালাইতেছে, কিভাবে কি করতেছে, কে কিরকম করতেছে। ঠিক আছে, তো এবার আসেন আমি যে সৌদি আরব আসলাম, আসার পরে আমার দালাল কি করলো। সৌদি আরব আসছি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। আসার পরে 7 দিন রুমে বসে আছিলাম। বসার পরে এক জায়গায় কাজ পাইছি, 1.5 মাস কাজ করছি। তবে দালাল কাজটা আমার ধরিয়া দেয় না, ধরিয়া দিছে আমারে রুমে যে আসিল একজনের মাধ্যমে। তবে আপনারা জানেন যে কাজটা ধরছি একজনের মাধ্যমে, আবার এক দালালে আমার কাজে ঢুকিয়ে দিছে প্রতি মাসে হ্যাঁ হেঁটে করতে কিছু খাইতে। 1.5 মাস কাজ করার পর আমার কাজটা চলে যায়। তারপরে আমি 2 মাস বসে রয়েছি রুমে, আমার কোনো কাজ কাম ছিল না। তো 2 মাস বসার পরে আবার অন্য এক জায়গায় কাজ মিল করছি। তো বাকি কথা পরের ভিডিওতে দেখবেন।